এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরজি কর মামলায় চাঞ্চল্যকর মোড়। এবার সিবিআইয়ের কবলে দুই জুনিয়র ডাক্তার। আরজি করের দুই জুনিয়র ডাক্তার এবার সিবিআইয়ের কবলে। আরজি কর কাণ্ডের রীতিমতো নাটকীয় পর্দাফাঁস। মৃতা তরুণী চিকিৎসকের ময়নাতদন্তে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে লাগাতার আন্দোলনে সরব হওয়া জুনিয়র ডাক্তাররাই এবার কাঠগড়ায়। এমনকি ঘটনাস্থল তথা চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম লাগোয়া যে দেওয়াল ভাঙা নিয়ে এই ডাক্তারবাবুরা তথ্য প্রমাণ লোপাটে তথ্য খাড়া করতে মরিয়া, সেই ঘটনার দায়ও কার্যত চাপছে তাদের ঘাড়েই। আরজি করের ভয়ঙ্কর ঘটনায় মৃতার ময়নাতদন্তে নানা তথাকথিত অসঙ্গতি তথ্য মেলে ধরে নেপথ্যে ষড়যন্ত্রের ন্যারেটিভ পোক্ত করতে জুনিয়র ডাক্তারবাবুরা এখনও আন্দোলনে অনড়। অথচ কি আশ্চর্য, ঘটনার দিন মৃতার ময়নাতদন্ত অন্য হাসপাতালে করার দাবি কিন্তু সেই জুনিয়র ডাক্তাররা একবারও তোলেননি, বরং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রীতিমতো চিঠি দিয়ে যে 4 দফা সত্য তারা দিয়েছিলেন, হুবহু সেই শর্তাবলী মেনেই হয়েছে ময়না তদন্ত, জানাচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। এবং ময়না তদন্ত চলাকালীন দুজন জুনিয়র ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন। যে সব তথ্যের ভিত্তিতে ছানবিন চালাচ্ছেন সিবিআই তদন্তকারীরা, সেই নথির ভিত্তিতেই ফাঁস এই চাঞ্চল্যকর তথ্য। এমনকি সিবিআই র্যাডারে পড়েছেন ওই দুই জুনিয়র ডাক্তার। স্বভাবতই প্রশ্ন উঠছে, নিজেদের দেয়া শর্ত অনুযায়ী এবং নিজস্ব প্রতিনিধিদের উপস্থিতিতে হওয়া ময়নাতদন্ত নিয়ে জুনিয়র ডাক্তারদের তথাকথিত অসঙ্গতির তথ্য কোনো ষড়যন্ত্র নয় তো? নাকি উত্তরবঙ্গ লবি ভেঙে দিয়ে নতুন লবি প্রতিষ্ঠা করতে চাইছেন তারা? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। অন্যদিকে সেমিনার রুম লাগোয়া দেয়াল ভাঙার নেপথ্যে তথ্য প্রমাণ লোপাটের চক্রান্তের অভিযোগও সরব ডাক্তারবাবুরা। ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বিশ্রাম কক্ষ শৌচাগার তৈরির দাবি তুলে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই কাজ করতেই গত 10 ও 12ই আগস্ট 2 দফায় সরেজমিনে পরিদর্শনের পর সংশ্লিষ্ট বিভিন্ন ঘর ভাঙা বা ভোল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিদর্শন ও সিদ্ধান্ত গ্রহণ পর্বেও সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। শুধু তাই নয়, যে বৈঠকে সর্বসম্মত ওই সিদ্ধান্ত নেওয়া হয় তার কার্যবিবরণীতেও বাস্তুকার, কর্তব্যরত নার্স ছাড়াও জল করছে 3 জন জুনিয়র ডাক্তারের স্বাক্ষর। সিবিআই তদন্তে আতস কাচের নিচে থাকা একাধিক নথির অনুলিপি সহ সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক সঞ্জয় ভদ্রর করা একের পর এক পোস্টে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এই দ্বিচারিতা ফাঁস হয়ে গিয়েছে।